যদি আপনার প্রশ্নের মান ওরকম হয়, বাংলা কথা বলতে পারে না, আপনাদের যদি বলা হয় তাহলে কেন করেননি? এইসব পোর্টাল থেকে যদি প্রশ্ন আসে, না না আপনাদের কেন উনি শুভেন্দু বাবু যদি বলেছেন তো এটা একটা প্রশ্ন, তো এখন তাই উত্তর হবে। আমাদের মতো এই কজন সাংবাদিক আজকে যারা আমরা জ্বালা ধরিয়ে দিতে পেরেছি, ঠিক সেই রকম সাংবাদিকদেরকে নিয়ে একদিন প্রেস কনফারেন্স করুন তো। আপনি যদি বাপের বেটা হন করুন। 1 মিনিট আমার সঙ্গে একটা চ্যালেঞ্জ নিন, 1 ঘন্টায় একটা ভিডিও আপনিও বানাবেন, একটা টপিকে আমিও বানাবো। মাধ্যমিক পাস তো যোগ্যতা, তার বেশি তো নয়। বলেছিলাম তো শিক্ষাগত যোগ্যতা আমার থেকে বেশি হলে আমি বলেছিলাম তো, চ্যালেঞ্জ করছি, এই কাজ আর করবো না, ইউটিউবে আর ভিডিও বানাবো না, পুরোপুরি বাড়িতে বসে যাবো। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা আজকে কথা বলবো, আপনারা দেখেছেন আজকে প্রেস কনফারেন্সে আমার মনে হয় খুব অতৃপ্ত কিছু প্রশ্ন হয়ে গেছিল, খুব কড়া, খুব কঠোর প্রশ্ন হয়ে গেছিল। সেই জন্যই কুণাল ঘোষের জ্বালা ধরে গেছে। বলছি কুণাল ঘোষের ঠিক তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা একটা গান আছে না, ওই গানটা এই মুহূর্তে আমাদের গাইতে ইচ্ছা করছে। বলছি যতই আপনি আমাদের অপমান করুন, যতই আপনি বলুন ঠিক মতো বাংলা বলতে পারছে না, যতই যাই বলুন, যতই খ্যাপসা করুন, যতই মিমিক্রি করুন, বুকের ভিতর কেমন জ্বালা ধরছে বলুন তো। ঠিক কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় বলুন তো, কেমন জ্বালা ধরাতে পারছি বলুন তো। একটা গ্রাম থেকে আসা মহিলা, সেই কথার টান, আমার মাতৃভাষা, আমার মাটির টান আমি ভুলিনি। আমার সেই ভাষা, আমার গলাটা কর্কশ, মানে সেই রকমই রয়েছে। কিন্তু যে মিশনে আপনারা নেমেছিলেন আজকে, যে পুলিশের স্ত্রীদেরকে নিয়ে যে ব্লুপ্রিন্ট রচনা করেছিলেন, যে ব্লুপ্রিন্ট রচনা হয়েছিল, সেই ছবিগুলো আপনাদেরকে সাইডে আমি দেখাচ্ছি, যেখান থেকে রচনা হয়েছিল, কেমন ভন্ডুল হয়ে গেল বলুন তো। ঠিক এত জ্বালা ধরে গেল না, প্রশ্নগুলোর উত্তরগুলো শেখাতে পারলেন না, এইটুকু উত্তর শেখাতে পারলেন না। অনুব্রত মণ্ডলটা খুব ভালো শিখিয়েছিলেন, কিন্তু অভয়াকাণ্ডে যে সিভিক পুলিশ অ্যারেস্ট হলো কি করে হসপিটালের মধ্যে, সরকারি হসপিটালের মধ্যে, সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ করলো, সেই উত্তরটা কেন শেখালেন না কুণাল ঘোষ? বলছি গলা কর্কশ, বাংলা ঠিক বলতে পারি না, মিমিক্রি করে প্রেস কনফারেন্স করেন যতই, এই মেয়ে এই জ্বালা ধরিয়ে দিচ্ছে, ঠিক জায়গায় একদম ঘা করে দিচ্ছে। ওই প্রশ্নগুলো আপনাদের জানা নেই, কথা বলতে পারছি না, বাংলা ভাষা ঠিক মতো নেই, ঠিক মতো কথা বলতে পারছি না, বাংলা ভাষা আপনাদের মতো নয়, বাংলাদেশের যোগ নেই আপনাদের মতো, এই দেশেই যোগ, গ্রামের যোগ, দ্বীপের যোগ, ঠিক এই জায়গাগুলো আমার ক্ষেত্রে অসুবিধা আছে আমি জানি। কিন্তু কিভাবে আজকে বলুন তো, আপনাদের বড় বড় মাথার কাজগুলো আজকে এইটুকু একটা বাচ্চা মেয়ে, যাকে আপনারা বলেন, যাকে মিমিক্রি করলেন আজকে প্রেস কনফারেন্স করে, কেমন ঠিক খুব লাগছে না? আজকে আপনার কাছে লয়ারটা আছে না, আপনার পোষা আইনজীবী যেটা আছে, একটা মামলা ঠুকে দিন হেনস্থা বলে, পুলিশকে হেনস্থা করেছে, একটা মামলা ঠুকে দিন। মিমিক্রি করে কল্যাণ ব্যানার্জির অবস্থাটা দেখেছেন? কল্যাণ ব্যানার্জির অবস্থাটা মিমিক্রি করে কি যে হয়েছে, আপনার অবস্থাটাও ঠিক করুণ অবস্থা হবে, ঠিক করুণ অবস্থা। আর একটা জিনিস জানেন, বাংলা ভাষাটা ঠিক মতো বলতে পারি না, বাংলা ভাষাটা আপনার মতো বলতে পারি না। মমতা ব্যানার্জিকে চোর বলে মমতা ব্যানার্জির চটি চাটতে পারি না, দিন রাত মমতা ব্যানার্জির পদলেহন করতে পারি না। যাকে চোর বলবো তাকে, সে আমার চোখে সারা জীবনের জন্য চোর, সে কোনোদিন আমার কাছে সাধু হতে পারে না। আপনি যেভাবে আক্রমণ করুন, তার মানে আমরা কিছু কাজ করতে পারছি। বাংলার সংবাদ মাধ্যম এই মুহূর্তে জেগে আছে, তাদের সিদ্ধারা বলে কিছু আছে, তাদেরকে স্পাইন গিফট করতে হয় না। আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি আপনার উদ্দেশ্যে, যে প্রেস কনফারেন্স আপনি করেন, আপনার উদ্দেশ্যে যে প্রশ্নগুলো থাকে, আমাদের মতো এই কজন সাংবাদিক আজকে যারা আমরা জ্বালা ধরিয়ে দিতে পেরেছি, ঠিক সেই রকম সাংবাদিকদেরকে নিয়ে একদিন প্রেস কনফারেন্স করুন তো। আপনি যদি বাপের বেটা হন করুন। আজকে আপনি যদি বাপের বেটা হন, আমাদের মতো সাংবাদিক পোর্টাল বলে খ্যাসা করছেন না,
এই পোর্টালের অফিসেই বসে বসে তো এত কথা বলেন, এই পোর্টালের অফিসে বসে বসে তো বড় বড় গাজুয়ারি করেন, এই পোর্টালের অফিসে বসে বসেই তো এত কিছু বলেন। পোর্টালই ভরসা এখন, আগামী দিনের ভবিষ্যৎ। যে সৎ প্রশ্নগুলো পোর্টালের সাংবাদিকরা করতে পারে, তাদের সিদ্ধারা বিক্রি নেই। 1 পয়সা নবান্নর বিজ্ঞাপন দিয়েও চলে না, আর কোনো নেতার বিজ্ঞাপন দিয়ে চলে না। ঠিক আছে, খেটে খাই। গ্রামের মেয়ে, টান আছে কথায়, বাংলা ভাষাটার উচ্চারণ ঠিক মতো হয় না, আমি তো স্বীকার করি। আমি যা বলতে চাই আমার দর্শক বোঝে তো, লক্ষ লক্ষ দর্শক আমার। 1 মিনিট আমার সঙ্গে একটা চ্যালেঞ্জ নিন, 1 ঘন্টায় একটা ভিডিও আপনিও বানাবেন, একটা টপিকে আমিও বানাবো। মাধ্যমিক পাস তো যোগ্যতা, তার বেশি তো নয়। বলেছিলাম তো শিক্ষাগত যোগ্যতা আমার থেকে বেশি হলে আমি বলেছিলাম তো, চ্যালেঞ্জ করছি, এই কাজ আর করবো না, ইউটিউবে আর ভিডিও বানাবো না, পুরোপুরি বাড়িতে বসে যাব। আমার থেকে যদি বেশি যোগ্যতা আপনিও অর্জন করে থাকেন, শিক্ষাগত যোগ্যতা, আমার কথা এরকমই থাকবে, আমি শুধরাতে পারবো না, আমার কথা কোনোদিন ভালো হবে না। আমার মাটির টান থাকবে, আমার মাটির যোগ থাকবে, আমার দর্শকের সাথে কানেক্ট করার ক্ষমতা রয়েছে। আপনার মতন সারদার চোর বড় বেনিফিশিয়ারি যারা বলে আপনাকে, তাদেরকে তো কোনোদিন জবাব দিতে পারেননি। আপনি চোর নন, সাংবাদিকতা করতে করতে চুরিটাও শিখে নিয়েছিলেন। কোনোদিন তো তাদেরকে উদ্দেশ্য, তারা এতটা ওপেন টিভি চ্যানেলে বলে। নজরুল ইসলাম কেমন কাঠের জুতোটা মেরেছিল আপনার মনে নেই না? আজকের প্রেস কনফারেন্সটা, আজকের ব্লুপ্রিন্টটা ঘেটে গেছে, যেমন না কুণাল ঘোষ? আমাদের মতো সাংবাদিক যতদিন থাকবে, আপনার আশায় জল ঢালা হয়ে যাবে, এইটুকু বলে রাখলাম। রোজিনা যতদিন থাকবে। দর্শক, আপনাদেরও যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমিও স্বীকার করি আমার বাংলা ভালো নয়, আমার উচ্চারণ ভালো নয়। আমি সত্যি কথা বলতে আমি চেষ্টা করি আপনাদের সাথে কানেক্ট করার, আপনাদের সাথে কথা বলার। আমি যে কথাটা বলতে চাই আপনারা সেই কথাটা বুঝতে পারেন তো? যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে আমার কথাটা একটু কষ্ট করে শুনে নেবেন, কিন্তু সঠিক কথা মন থেকে, অন্তর থেকে এবং সৎভাবে সেই কথা আমি তুলে ধরার চেষ্টা করবো বারবার আপনাদের সামনে। ভালো থাকবেন।